ভোটের মুখে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদকে মানুষের কাছে আরও ভালোভাবে তুলে ধরতে এবং কীর্তি আজাদ আসলে কে, কী তার পরিচয়, এসব আরও ভালো করে ভোটের আগেই মানুষের সামনে তুলে ধরতে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে নরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি। তারই উদ্যোগে একটি সাপ্তাহিক ম্যাগাজিন বার করা হয়েছে, যে ম্যাগাজিনের নাম দেওয়া হয়েছে অনন্য কীর্তি। এলাকায় এলাকায় প্রতিটি জায়গাতে দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের নামে এই যে ম্যাগাজিন অনন্য কীর্তি তা বিলি করা হচ্ছে, যাতে তাদের প্রার্থী সম্বন্ধে তাদের ধারণাটা আরও প্রবল হয়। তার কারণ বিরোধীরা যেভাবে তৃণমূলের এই প্রার্থী কীর্তি আজাদের সমালোচনা করছেন, সেই সমালোচনাটাকে ভেঙে দিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং সমাজের নামী কয়েকজন লেখক লেখিকা কীর্তি আজাদ সম্বন্ধে তাদের মত প্রকাশ করেছেন, তাদের লেখা লিখেছেন এই ম্যাগাজিনে। আমাদের দলের একটা পত্রিকা মামাটি মানুষের পত্রিকার নাম, এটা আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়। এবারে এইটা কীর্তি আজাদের উপর তার যে কীর্তি মানুষকে জানানোর জন্য সারা বাংলাব্যাপী এই বইটা আমাদের সারা বাংলাব্যাপী প্রচারিত হয়, যেখানে কীর্তি আজাদের তার খেলোয়াড় জীবনের কথা, তার রাজনৈতিক জীবনের কথা, তার পারিবারিক জীবনের কথা, তার বাবা ভগবত আজাদ তিনি চিফ মিনিস্টার ছিলেন বিহারে, তার সেই সব দিনের কথা এই বইয়ে উল্লেখিত আছে। মানুষ আমাদেরকে জিজ্ঞেস করতে চাইছে কীর্তি আজাদের এই ছবি কোথায় পাবো। তিনি যে বিশ্বকাপে দলে ছিলেন, তিনি যে রঞ্জি ট্রফিতে বিভিন্ন খেলায় যায়, তার বড় বড় রান, তার বড় বড় উইকেট নেওয়া, সেগুলো সবাই জানতে চেয়েছে। তাই আমরা এই বইটা মানুষ যাতে অ্যাট এ গ্লান্স কীর্তি আজাদকে হাতের কাছে পায়, তার জন্য এই পত্রিকা এবং এই ম্যাগাজিন সকলের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে বিপুল ভোটে কীর্তি আজাদকে জেতানো যায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।